আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের বর্তমানে এখন লেবার ক্যাটাগরির ভিসার বিষয়টা নিয়ে। অনেকেই কিন্তু আসলে আমাদের কাছে ওমানের ভিসা খোলার বিষয়টা নিয়ে কিন্তু জানতে চাচ্ছেন যে ওমানের ভিসাটা কবে নাগাদ খুলতে পারে। ওমানের ভিসা বর্তমান এখন বাংলাদেশিদের দিবে কিনা, যেহেতু পাকিস্তানিদের জন্য কিন্তু ওমানের ভিসাটা ওপেন করে দিয়েছে বেশ কিছু কাজের উপরে। তো এক্ষেত্রে এখন ওমানের ভিসা কি পরিস্থিতি? ওমানে এখন আসলে যে লেবার ক্যাটাগরির ভিসাটার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করছেন। এবং আরেকটা জিনিস আমরা কিন্তু জানতে পেরেছি যে 23 তারিখে সকাল 9টার দিকে নাকি আসলে এই ভিসার বিষয়টা নিয়ে বেশ কিছু বাংলাদেশি ভাইয়েরা নাকি সেখানে এক জায়গায় হবে এবং এই বিষয় নিয়ে নাকি আন্দোলন টাইপের কিছু একটা হবে। তো আমরা এই বিষয়টা কিন্তু এক জায়গায় থেকে জানতে পারলাম। তো যাই হোক, আপনারাও কিন্তু চোখ রাখবেন টিভি চ্যানেলে নিউজে, তাহলে কিন্তু জানতে পারবেন 23 তারিখ সকাল 9টার দিকে কি হতে চলেছে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু অবশ্যই 23 তারিখের পরে আমরা বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আদৌ ব্যাপারটা সত্য কিনা। তো যাই হোক, এসব ব্যাপার বাদ দিয়ে আমরা আসল কথাতে আসি। বর্তমান সময় এখন অনেকেই কিন্তু আসলে আমাদের ভাব্য ডেটের কথা বলছেন যে ওমানের ভিসা নাকি কোন ডেটে কোন তারিখে খুলে দিবে, কোন তারিখে খুলে দিচ্ছে, বা বর্তমান সময়ে এখন কি কি ক্যাটাগরির ভিসাতে বর্তমান এখন ওমানের ভিসা চালু আছে, এখন বর্তমানে ঢোকা যাবে কিনা, ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করা যাবে কিনা, এমন ধরনের অনেকেই প্রশ্ন করতে পারেন। যে বিষয়গুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে জানাই। তারপরও নতুন নতুন অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা যে মূল ভিডিওটি বানিয়েছি সেটা শুরু করা যাক। প্রথমত আপনাদের একটি বিষয় নিয়ে আমি কথা বলি। যেহেতু বর্তমান সময় কিন্তু এখন 3টি ক্যাটাগরির ভিসা ওপেন আছে, সেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা এবং আপনার হচ্ছে গোল্ডেন ভিসা। এই 3টি ক্যাটাগরির ভিসা কিন্তু এখন বাংলাদেশিদের জন্য ওপেন আছে। আপনারা কিন্তু সকলেই জানেন। এখন কথা হচ্ছে, অনেকেই মনে করতে পারেন ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি কি সেখানে গিয়ে কাজ করতে পারবেন কিনা। ট্যুরিস্ট ভিসা এটা তো বুঝতেই পারছেন, ট্যুরিস্ট ভিসা মানে হচ্ছে আপনি যাচ্ছেন সেখানে ঘোরার জন্য, বেড়ানোর জন্য, দেখার জন্য। অল্প সময়ের টাইম নিয়ে আপনি সেখানে যাচ্ছেন, হতে পারে 15 দিন, হতে পারে 1 মাস বা 2 মাস। এখন কথা হলো, ট্যুরিস্ট ভিসা দিয়ে কি আসলে কাজটা করা, ট্যুরিস্ট ভিসা দিয়ে কি আসলে সেখানে কাজ করাটা আপনার মনে হয় যে এটা উচিত বা আপনাকে কাজ করতে দিবে? এটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ ট্যুরিস্ট এটা বেড়ানোর ভিসা, এটা দিয়ে কখনোই কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবেন না। যদি কাজ করতে যান, আপনি কিন্তু সেখানে ইনস্ট্যান্ট জায়গায় দাঁড়িয়ে আপনি অবৈধ হয়ে যাবেন। যদি আপনি মনে করেন যে আপনার হাতে ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক আছে, আপনি সেখানে পকেটে রেখে আপনি মাত্র কাজ শুরু করতে যাচ্ছেন, তখনই আপনি সেখানে অবৈধ হয়ে যাবেন। সেখানে যদি আপনার পুলিশে ধরে, এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেখান থেকে জেল জরিমানা করে তারপরে কিন্তু আপনাকে ওই ওমান থেকে ডিপোর্ট করে দিবে। বেশ কিছু বছরের জন্য আপনি কিন্তু আর ওমানে ঢুকতে পারবেন না। সেজন্য যারা ট্যুরিস্ট ভিসা দিয়ে যে সেখানে কাজের কথা চিন্তা ভাবনা করছেন, আপনারা সাবধান। আর যেহেতু ওমান গভর্নমেন্ট বেশ ভালো সুযোগ আমাদের বাংলাদেশিদের জন্য দিয়েছে, যে তারা অবৈধ যারা ছিল তারা কাগজপত্র করার সুযোগ দিয়েছে। যাদের ইচ্ছা বাংলাদেশে চলে আসবে সেটাও কিন্তু চলে আসতে পারছে। যাদের ভিসা নেই, নতুন নবায়ন করবে, তারাও কিন্তু সেটা করতে পারছে। সব ধরনের সুযোগ সুবিধা তারা কিন্তু দিয়েছে। তো বর্তমান সময়ে যে যতই আপনার যে যতই আপনাদেরকে বলুক যে আজ কাল না পরশু খুলে যাবে, একটি তারিখও দিয়ে দিতে পারে, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কোনোভাবেই কোনো এজেন্সির কাছে ডকুমেন্টস, টাকা পয়সা দিবেন না। আর ওমানের ভিসা ওপেন করে দিলে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেখান থেকে আমাদের বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট আছে, তিনি আসলে বিষয়টা নজরে আনে কিনা, বা ওমানের বর্তমানে এখন ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরো জোরদার প্রক্রিয়া তারা চালায়। যদিও আমরা জানি যে বাংলাদেশে আর ওমানে যে শ্রমবাজার, এটা নিয়ে কথাবার্তা চলছে। খুব শীঘ্রই হয়তো ওপেন হতে পারে লেবার ক্যাটাগরি।
এটা হচ্ছে মূল কথা। দেখা যাক, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে। তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। এই চ্যানেলে ওমান বিষয়ের নতুন আপডেট আমরা দিয়ে থাকি।